মুহররম মাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। মুহররম মাস ইসলামের একটি গুরুত্বপূর্ণ মাস। বিভিন্ন ঐতিহাসিক ধর্মীয় বর্ণনা উল্লেখ আছে যে এই মাসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ঘটনা সংঘটিত করেছেন বলে সুবহানাল্লাহ। তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো, এক নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু সালামের তওবা কবুল। বর্ণিত হচ্ছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালামের তওবা এই মুহররম মাসে আশুরার দিন কবুল করেছিলেন বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন কোন মাসে? এই মুহররম মাসে। কোন মাসে? এই মুহররম মাসে। দুই নম্বরে আল্লাহ তাআলা যে ঘটনা ঘটিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু সালামের নৌকা যদি পাহাড় নামক স্থানে অবতরণ করেন, মহাপ্লাবন যখন নূহ আলাইহিস সালাতু সালামের সময় হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনের পর নূহ আলাইহিস সালামের নৌকা আশুরার দিনে যদি পাহাড়ে থেমেছিল বলে বর্ণিত আছে বলে সুবহানাল্লাহ। তিন নম্বরে যে ঘটনা ঘটেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্ম হয়েছিল মুহররম মাসে। কিছু ঐতিহাসিক বর্ণনায় আশুরার দিনের সঙ্গে তার জন্মের সম্পর্ক রয়েছে। তারপরে যে ঘটনা ঘটেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুন থেকে মুক্তি প্রদান, নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নিরাপদ করেছিলেন বলে সুবহানাল্লাহ। তারপরে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ও বনি ইসরাইলের মুক্তি আল্লাহ তাআলা মুহররম মাসের আশুরার দিনে মুসা এবং তার অনুসারীদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দেন এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন বলে সুবহানাল্লাহ। এই মুহররম মাসের আশুরার দিন ফেরাউনের অত্যাচারের কবল থেকে আল্লাহর নবী মুসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু সালাম এবং তার কওমদেরকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছিলেন বলে সুবহানাল্লাহ। এই মুহররম মাসের আরেকটি ঘটনা হলো, হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে মুক্তি লাভ দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম, ওনার নাম শুনছেন না আপনারা? তিনি যখন সাগরের অতল গভীরে মাছের পেটের ভিতর যখন চলে গেলেন, সেই মাছটাকে আরেকটা মাছ ঘিরে ফেললো। মুফাসসিরিনে কেরাম তাফসীরে বর্ণনা এসেছে, তিনাকে যে মাছটা গিলেছিল ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছিল বলে আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ আপনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নাই, আপনি পবিত্র এবং মহামান্বিত, নিশ্চয় আমি জালেমদের দলবদ্ধ অন্তর্ভুক্ত বলে সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে যখন চলে গেলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি সাহায্য চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইউনূস
তুমি যে মাছের পেটের ভিতরে গিয়ে আমি আল্লাহকে তুমি বলে যাও নাই, আমি আল্লাহকে তুমি স্মরণ করেছো, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চেয়েছো। ওই ইউনূস জেনে রাখো, শুধু তোমাকে আমি রক্ষা করব না, তোমাকে আমি মুক্তি দেব না, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দে বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব বলে সুবহানাল্লাহ। এটাকে বলে কি দোয়া? দোয়ায়ে ইউনূস। কি বলে? দোয়া ইউনূস। ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে বিপদে পড়ে এই দোয়া আল্লাহর কাছে করে তিনি মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন। এই মুহররম মাসের 10ই মুহররম বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, তারপরে 7 নম্বরে যে ঘটনা ঘটেছে মুহররম মাসে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম তিনার কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ পরীক্ষার পর আল্লাহ তাআলা সুস্থতা দান করেছিলেন এই মুহররম মাসে বলে সুবহানাল্লাহ। তার পরিবার তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তার সমাজ তাকে পৃথক করে দিয়েছে। তিনি কি ধৈর্যহারা হয়ে গিয়েছিলেন? তিনি ছিলেন আল্লাহর নবী। তিনি কি ছিলেন? আল্লাহর নবী। একমাত্র তার স্ত্রী ছাড়া তার পাশে কি অবস্থান করেন? কেমন স্ত্রী ছিলেন আর কেমন নবী ছিলেন? নবী তার স্ত্রীকে অফার দিয়েছিলেন, ও আমার বিবি, আমার পরিবার আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আমার সমাজ আমাকে পৃথক করে দিয়েছে, ও বিবি তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো। সুবহানাল্লাহ। স্ত্রী বলে, আমার স্বামী, আপনি আমার সুখের দিনের স্বামী ছিলেন, আমার আনন্দের দিনের স্বামী ছিলেন, আমি তো কখনো পারবো না আপনার দুঃখের দিনে আপনাকে ছেড়ে যেতে বলে সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিলেন, কেমন স্বামী ভক্ত ছিলেন। আমরা হইলে কইতাম মওতার খোদায় বুঝি আমার ছাড়া অন্য কেউ দেয় না। আল্লাহ কি পরীক্ষা দিছে, কিসের নামাজ। আইয়ুব আলাইহিস সালাতু সালামের এত বড় কঠিন পরীক্ষা, তারপরে তিনি ইমানের পথ থেকে বিচ্যুত হন নাই, অবিচল অটল দৃঢ় থেকেছিলেন বলি আল্লাহু আকবার। সে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা অনেক দিন পরীক্ষার পরে এই মুহররম মাসে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। 8 নম্বরে ঘটনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সে আশুরার দিনে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে কারাগার থেকে মুক্তি দিয়েছিলেন বলি সুবহানাল্লাহ। তারপরে কিছু ঐতিহাসিক সূত্রে জানা যায় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে আকাশে উঠিয়ে নিয়েছিলেন, যিনি কিয়ামতের পূর্বে আবার জমিনে অবতরণ করবেন বলে সুবহানাল্লাহ। যিনি ছিলেন নবী, আমাদের নবীর পূর্বের ধারাবাহিকতা ছিলেন, তিনার আল্লাহ তাআলা কবুল করে দিয়েছিলেন। তিনি আবার পুনরায় আসমান থেকে আমার আপনার নবী, আখিরি নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আবার কিয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে আগমন করবেন বলে সুবহানাল্লাহ।